বাহ হুজুর বাহ, আগে গান হারাম ছিল এখন হালাল হয়ে গেল। আসলে কি আপনারা কোরআন থেকে ফতোয়া দেন নাকি নিজেদের খেয়াল খুশি মতো ফতোয়া দেন? আপনারা কিভাবে গিরগিটির মতন রং পাল্টান? চলেন প্রিয় শাইখের ভিডিওটা দেখে আসি। গান শোনা মুসলিমের জন্য কতটা ক্ষতিকর? গান শোনা হারাম। গান শোনা কি? সূরা লোকমান আয়াত নম্বর 6। এই আয়াতের তাফসিরে অনেক মুফাসসিরগণ লিখেছেন যে এখানে গানের হারাম হওয়ার বিষয়টিকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। বিভিন্ন হাদিস থেকে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন গান শোনার বিষয়টিকে হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আসছে তিনি বাদ্যযন্ত্র ভাঙার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, অর্থাৎ এগুলো বন্ধ করার জন্য এসেছেন। মনে রাখবেন, গান এটা মানুষের অন্তরে ঈমানি চেতনাকে নষ্ট করে দেয়। শুধু ধর্মীয় গানই গাইবেন আল্লাহকে নিয়ে এমন কোনো কথা নাই। আপনি দুনিয়াবি গানও গাইতে পারেন, সেখানে খারাপ কিছু না থাকলেই হলো, অশ্লীল কিছু না থাকলে হলো, নোংরাম অসভ্যতার দিকে আহ্বান না থাকলেই হলো। আপনি খালি গলায় গান, চমৎকার কণ্ঠ আল্লাহ দিয়েছে, আপনি গান নিষেধ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে কবিতা আবৃত্তি করার, খালি গলায় গান গাওয়ার পারমিশন দিয়েছেন। তিনি নিজেও হুনায়নের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, মসজিদে নববী নির্মাণের সময় বিভিন্ন সময় গেয়ে উঠেছেন আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। তিনি নিজেও গেয়েছেন। আপনি গান, শুটিং প্রতিযোগিতা হচ্ছে বাজারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন দুরদলকে যে চালাও।